আমি আপনাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে একজন মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সে যদি চায় যে আমি সব জায়গায় রাসূলের আদর্শ বাস্তবায়ন করব, এটা সম্ভব কি সম্ভব না? কথা বুঝতে পারছেন? যে একজন মানুষ যদি চায় যে আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধুমাত্র রাসূলের অনুসরণ করব, তার জিন্দেগিটা এটা দ্বারাই পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দিক ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কিরাম আজমাইনদেরকে তিনি মাঝে মাঝেই তিনি দার্স দিতেন, কোরআন দিয়ে মাঝে মাঝে কি দিতেন, দার্স দিতেন, মানুষদেরকে বুঝাতেন। এটা তিনি প্রতিনিয়ত করতেন। এই যে আপনারা এখানে যেমন বসে রয়েছেন, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা এরকম বসে থাকতেন। জুমার সময় সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা বসে থাকতেন, অনেক মানুষ বসে থাকতেন, সাধারণ মানুষ বসে থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন, মানুষদেরকে বুঝাতেন। এখন এই বুঝানোর সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মাঝে একবার কথা বলছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে একটু হাস্য রসিকতা করলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সাথে হাস্যরস করছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইসলামী শরীয়তের ভিতরে হাস্যরস করা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়েজ করেছেন, খেলাধুলা করা এটা জায়েজ করেছেন। অর্থাৎ ইসলামী শরীয়তের গণ্ডির ভিতরে যা কিছু আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে পারমিট দিয়েছেন, করা যাবে। তো এমন অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি দিক ছিল, তিনি খুব গম্ভীর অবস্থায় বসে রয়েছেন, এরকম কোন অবস্থায় তাকে সবসময় পাওয়া যায় না। তিনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তিনি তার পরিবার এবং তিনি তার সমাজের ভিতরে তিনি চলাফেরা উঠা বসায় সর্বদা মানুষের সাথে হাসি মুখে তিনি কথা বলতেন। এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো এই দিন শেখার জন্য, তখন তাদের ঈমানটা তখন বেড়ে যেত। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা তিনি বের হয়েছেন, প্রতিমধ্যে হযরত আবু বকরের সাথে দেখা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে, আবু বকর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসার পরে মনে হচ্ছে যে হানজালা মুনাফিক হয়ে গেছে। হানজালা কি হয়ে গেছে? মুনাফিক হয়ে গেছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে, হানজালা তুমি এই কথা কেন বলছো যে হানজালা মুনাফিক হয়ে গেছে? মুনাফিকের লক্ষণ তো আমরা সকলেই জানি। তো বলছেন যে আমরা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থাকি তখন আমাদের মনে হয় কি যে আমরা এখনই বোধহয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ করেছেন এটা বাস্তবায়ন করে দিই। তখন আমাদের ঈমানটা এই লেভেল পর্যন্ত পৌঁছে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলের কথাই বলেন এটা মনে হয় তখনই শুরু করে দিই। কিন্তু তার কাছ থেকে যখন বাড়ি আসি, আমরা বাড়ি আসার পরে আমাদের পরিবার, আমাদের পরিজন, এরপরে আমাদের সোসাইটি, এই কমিউনিটির ভিতরে যখন আমরা ঢুকে যাই তখন দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি তিনি তার কাছে বসা অবস্থায় যে অবস্থান আমার ছিল এটা থেকে আমি দূরে সরে গেছি। অর্থাৎ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসি তখন আমাদের ঈমানটা বৃদ্ধি পায়, তখন মনে হয় দুনিয়ার সব কাজ ছেড়ে দিয়ে শুধুমাত্র আমলই করি। আবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন বাড়ি চলে আসি তখন এগুলো আমরা কেমন জানি কি হয়ে যাই, ভুলে যাই। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে, হানজালা তুমি তো এই কথা বলেছো, আমারও মনে হয় যে আমারও এরকম হচ্ছে, তাহলে কি করা যায় বলো? চলো আমরা দুইজনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। তারা দুইজন একসাথে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অবস্থাটা এই, যখন আপনার সামনে বসি তখন মনে হয় কি যে এখনই সব আমলগুলি শুরু করে দিই। ঠিক আমাদের মতো যখন মসজিদে আসি তখন অনেক গুনাহ থেকে আমরা পানা পেতে পারি,
আবার যখন আলোচনা শুনি মনে হয় যে আজকে থেকে আর নামাজ কাজা করবো না, আজকে থেকে ভালো হয়ে যাব। আবার যখন বাইরে চলে যাই তখন এই কথাগুলি তখন শয়তানের ধোঁকায় পড়ে আমাদের কি হয়ে যায়, আমরা ভুলে যাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদেরকে ডাকলেন যে তোমরা আমার কাছে আসো। আসার পরে বললেন যে তোমরা যে কথা বলতেছো আসলে এই কথাটা সত্য। তোমরা যখন আমার কাছে আসো তখন তোমাদের ঈমানটা বেড়ে যায়, আবার যখন তোমরা এখান থেকে চলে যাও তখন তোমরা এই আমলগুলির কথা যেভাবে এখানে থাকতে তোমরা স্মরণ করো তোমরা ভুলে যাও। লাউ আন্না, যদি এটা হতো তাহলে কতই না ভালো হতো, কিন্তু এটা হবে না। যদি তোমরা আমার কাছে থাকাকালীন সময়ে যে অবস্থা তোমাদের সৃষ্টি হয়, যদি বাড়িতে এই একই অবস্থা সৃষ্টি হতো, ও হানজালা ও আবু বকর শোনো, তাহলে অবস্থা এমন হতো ফেরেশতারা তোমাদের ঘুমানোর সাথে সাথে তোমাদের কাছে এসে মুসাফা করতো। সুবহানাল্লাহ বলে। রাস্তায় যখন তোমরা হাঁটতে তখন ফেরেশতারা এসে তোমাদের সাথে মুসাফা করত। এই অবস্থা হবে না। এটা মানুষের একটা সহজাত প্রবৃত্তি। মানুষ যখন দিনের কাছে আসে, দিন পায়, ইসলাম পায়, তখন ঈমানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুযোগ করে দিয়েছেন শরীয়তকে শেখা, দ্বীনকে বোঝা। এজন্য শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অনন্য দিক ছিল, তিনি তার পরিবার এবং সমাজ এবং রাষ্ট্র, মানুষের মুমিনের একজন সচেতন মুমিনের বিনোদন কেমন হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমপ্লিমেন্ট করেছেন তার সমাজের ভিতরে। এখন আমরা বিনোদন বলতে কি বুঝি? এই যে দেখবেন যে বিশ্বকাপ শুরু হয়েছে, ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে না, এই উন্মাদনায় আমরা এখন জাতি হিসেবে আমরা এখন এটা তো আমরা একটু বেশি উন্মাদনা করি। একজনকে দেখলাম, এক রিক্সা চালক ভাই, তিনি রিক্সা চালায়, 50,000 টাকা বউয়ের নামে ঋণ করছে ব্র্যাক থেকে। এই 50,000 টাকা দিয়ে পতাকা তৈরি করছে। সে যে দলের সাপোর্টার, এই দলের সাপোর্টারের সে বিশাল লম্বা পতাকা তৈরি করছে 50,000 টাকা ঋণ করে। আচ্ছা বলেন তো, এটা কি আসলে একজন মুসলমানের সাথে যায়? কথা বলেন না কেন? একজন সচেতন মুসলমান হিসেবে এটা কখনো কাম্য হতে পারে না। আরেকজনকে দেখলাম যে ফুটবল বিশ্বকাপের পতাকা টানাতে গিয়ে এক যুবক দেখলাম বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ওই অবস্থায় ঝুলে পড়ে আছে। তো এই যে বিশ্বকাপের উন্মাদনা 4 বছর পর পর আমাদের গোটা বিশ্বকে নাড়িয়ে দেয়, একজন সচেতন মুসলিম হিসেবে আমার করণীয় কি হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের জন্য 3টা জিনিসকে আমি জায়েজ করেছি। একটা হলো ঘোড় দৌড়, অর্থাৎ ঘোড়া দৌড়ানো। যে ব্যক্তি ঘোড়া দৌড়ায় এই ব্যক্তি কখনোই তার অবস্থান থেকে, অর্থাৎ যে ব্যক্তি ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় এই ব্যক্তিকে তার জন্য শক্তি সামর্থ্য অর্জন করতে হয়, না হলে ঘোড়ার পরে সে উঠতে পারে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা ঘোড় দৌড় প্রতিযোগিতা করতেন। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও অনেকবার এই ঘোড়ার প্রতিযোগিতায়, দৌড় প্রতিযোগিতায় তিনি অংশ নিয়েছেন। এরপরে উটের প্রতিযোগিতা ছিল ওই সময়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটাই অংশগ্রহণ করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা জিনিসের প্রতি মানুষদেরকে উদ্বুদ্ধ করেছেন, সেটা হলো তীর পরিচালনা করা। আধুনিক সরঞ্জাম সময়ে যেমন আমরা মিসাইল তৈরি করি, এখান থেকে ইরানে মেরে দিচ্ছে, ইরান থেকে ইসরায়েলে মেরে দিচ্ছে, তো ওই সময়ে তীর পরিচালনা করার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে উদ্বুদ্ধ করতেন। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি তার বাড়িতে আসলেন ঈদের দিনে, দেখলেন যে ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা দপ বাজাচ্ছে। দপের একদিকে খোলা থাকে আর একদিকে চামড়ার বেষ্টনী দিয়ে আটকানো থাকে, এই দপ বাজাচ্ছে। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আসলেন,
আসার পরে তিনি এই বাচ্চাদেরকে বলতেছেন, এই তোমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তোমরা দশ বাজাচ্ছ, যাও ভিতরে যাও, এখান থেকে চলে যাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিষেধ করলেন, আবু বকর আজকে তো ঈদের দিন, এরা এই দশ বাজাচ্ছে, বাচ্চারা তো আনন্দ করতেছে, এদেরকে তুমি করতে দাও। এটা শরীয়তের সীমানার ভিতরে আছে, এটা পারমিট আছে। তার মানে বোঝা গেল যে ইসলামী শরীয়তের ভিতরে বিনোদন জায়েজ আছে, কিন্তু কোন অবস্থাতেই এই বিনোদনের নামে যদি জোয়ার আসর হয়, এই বিনোদনের নামে যদি মারামারি হানাহানি হয়, এই বিনোদনের নামে যদি টাকার অপচয় হয়। আপনাদের একটা তথ্য দিই, সেটা হলো 2022 সালে কাতার বিশ্বকাপ আয়োজন করেছিল। এইখানে খরচ হয়েছিল $220 বিলিয়ন। $220 বিলিয়ন কত টাকা আসতে পারে? প্রায় 25 লক্ষ কোটি টাকা। বাংলাদেশের এক বছরের বাজেট হয় 8 লক্ষ কোটি টাকা। তার মানে আমাদের 3 বছরের বাজেট একটা ফুটবল খেলায় কি হয়েছে, খরচ হয়েছে। চিন্তা করেন, কিন্তু শুধুমাত্র একটা ফুটবল খেলায় খরচ হয়েছে 2022 সালে প্রায় 25 লক্ষ হাজার কোটি টাকা। তাহলে এই যে বিনোদন, এটা একদিকে যেমন এটা একটা সাইকোলজি, মানুষদেরকে উন্মাদনায় মত্ত রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলিয়ে দেওয়া। যে পরিমাণ বিদেশে যে পরিমাণ খেলার নামে জুয়া হয়, এটা যদি আমরা বুঝতাম, আল্লাহি এই সমস্ত খেলার ধারে কাছেও কোনো মুসলমান যাইত না। এটা তো দেখা তো দূরের থাক। এজন্য একজন সচেতন মুসলিম হিসেবে আমার করণীয় হলো, যে খেলার ভিতরে জোয়ার ছড়াছড়ি, যে খেলার ভিতরে জোয়ার ছড়াছড়ি, এই খেলা কোনো অবস্থাতেই একজন সচেতন মুসলিম হিসেবে আমি এই খেলার সাথে কখনো জড়িত হতে পারি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শরিয়াত নিয়ে এসেছেন, তিনি যে ইসলাম নিয়ে এসেছেন, তিনি যা কিছু আমাদেরকে দিয়েছেন একজন মুসলিমের জন্য এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। ব্যতি রেখে আর কিচ্ছু লাগবে না। তো এজন্য আমাদের করণীয় হবে যে কোনো অবস্থাতেই যেন এই উন্মাদনায় যেন আমি, আমার সন্তান, আমার পরিবার কোন অবস্থাতেই যেন এটার ভিতরে অংশগ্রহণ না করে। আরেকটা হলো, শাইখ সালেহ আল মুনাজ্জিদ রাহিমাহুল্লাহর কাছে একবার প্রশ্ন করা হয়েছিল যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেকগুলো খেলার বিষয়ে বলেছেন, তার মধ্যে 2টা খেলা হলো দাবা খেলা আর একটা হলো পাশা খেলা। এই 2টার ব্যাপারে আপনার অভিমত কি? শাইখ সালেহ আল মুনাজ্জিদ রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা খেলাকে সরাসরি হারাম করেছেন। সেটা হলো দাবা খেলা আর একটা হলো পাশা খেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি পাশা খেলার সাথে অংশগ্রহণ করে, যে পাশা খেলা কি? পাশা খেলা হলো তাস খেলা। আমাদের দেশে তাস খেলে না মানুষ, এটার আরেকটা নাম হলো পাশা। আর রিজসুম মিন আমালি শয়তান, এর সাথে আরো অনেকগুলি জড়িত, এর সাথে আরো অনেকগুলি জড়িত খেলা আছে। তো শাইখ সালেহ আল মুনাজ্জিদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে কোন ব্যক্তি যদি এই পাশা খেলায় হাত দেয়, হাত খেলা তো দূরে থাক, সে যেন শূকরের রক্ত তার হাতে মাখলো, নাউজুবিল্লাহ। এজন্য কোন অবস্থাতেই আমরা যারা অনেকেই জেনে না জেনে যারা আমরা এইগুলা খেলার সাথে থাকি, আমরা অনেক সময় খেলি, কোন অবস্থাতেই যেন এই খেলার ধারে কাছে আমরা না যাই। এজন্য একজন মুমিনের বিনোদন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন হবে? শাইখ সালেহ আল মুনাজ্জিদের লেখা মুমিনের বিনোদন বইটি আপনি যদি পড়েন, তাহলে আপনি টোটাল ব্যবস্থাটা আপনি বুঝতে পারবেন। কারণ এই স্বল্প সময়ের ভিতরে টোটাল ব্যবস্থাপনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলি শরিয়াত তিনি এটাকে পারমিট করেছেন, কতগুলি হারাম করেছেন, কতগুলির সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্টলি বলেছেন এই জায়গায় যাওয়া যাবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি আপনি এই বইতে পেয়েছেন। এজন্য আমি আপনাদের কাছে আরজ করব, মূল কথা হলো যে আমরা বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম ছিলেন, তার ভারতে বাড়ি ছিল। তিনি একটা কথা খুব দুঃখের সাথে বলেছিলেন। তিনি বলেছিলেন, मैं 40 বছর का कब्रिस्तान में वास करना है, অর্থাৎ 40 বছর পর্যন্ত কবরস্থানে বসে ওয়াজ করেছি, আমার কথা কেউ শুনে নাই। তা আমাদের অবস্থা এমন যে আমরা আমাদের জায়গা থেকে বলি, কিন্তু শোনার লোক খুবই কম। যে ব্যক্তি এই উন্মাদনায় এই জোয়ার সাথে আমাদের যুব সমাজ জড়িত হয়ে যাচ্ছে, বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোতে এখন জোয়ার ছড়াছড়ি, সচেতন বাবা মা জানেই না তার সন্তান জোয়ার সাথে আসুক। এখন জোয়া খেলার জন্য এরকম বিশাল বড় ঘর লাগে না, একটা স্মার্টফোন আর একজন ব্যক্তি, হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ এখন জোয়ার সাথে জড়িত। মাঝে মাঝেই দেখবেন যে এই জোয়ার এগুলো প্রকাশ হয় যে অমুক 60 লক্ষ পাইছে, অমুক 50 লক্ষ পাইছে, আবার অমুকের 1 কোটি চলে গিয়েছে। এজন্য আমরা সচেতন মুসলিম হিসেবে আমি আপনাদের কাছে আরজ করব যে এই জোয়াতে কোনো অবস্থাতেই যেন আমার সন্তান না হাত দেয়, এর ব্যবস্থা আমাদের রাখা। তো আপনি রাখবেন কিভাবে? আপনি যদি নাই জানেন যে কোন দলের খেলা হচ্ছে আর এটার সাথে জোয়ার সম্পর্কিততা কি, এটা আপনি যদি নাই জানেন তো আপনি কিভাবে রাখবেন? বাংলাদেশের বিভিন্ন যারা অসৎ লোক, যেমন আজকে কালকে পরশুদিন বা প্রত্যেক দিন যে খেলাগুলো হয়, 2 দলের ভিতরে কোন দল জিতবে? কেউ নেবে আর্জেন্টিনা, কেউ নেবে ব্রাজিল, কেউ নেবে মরক্কো, কেউ নেবে ফ্রান্স। এ বলবে যে আমি 50,000 টাকা দিব যদি আমার দল জিতে। তো দাও, ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোতে এই লেনদেনের কারণে আমরা আমাদের সমাজের এই যে মানুষগুলি, আমরা অনেকাংশে আমরা এই জোয়ার সাথে আমরা জড়িয়ে যাচ্ছি। তো এজন্য কোন অবস্থাতে যে খেলার ভিতরে জোয়ার ছড়াছড়ি, একজন সচেতন মুসলিম হিসেবে এই জোয়ার সাথে আমার কোনো সম্পৃক্ততা থাকতে পারে না। এজন্য আর বিশেষ করে যারা উন্মাদনায় পাগল, দেখবেন যে এখন তো মানে যে দল পছন্দ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে আপনি যাকে পছন্দ করেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তুমি তার সাথে তোমার হাসর নাসর হবে। তো আপনি যদি ভালো লোককে পছন্দ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো লোকের সাথে আপনাকে জান্নাতে দিবেন। আর আপনার পছন্দ যদি হয় এমন লোক যারা LGBTQ পছন্দ করে, যারা গে পছন্দ করে, যারা পুরুষে পুরুষে বিবাহ পছন্দ করে, এই সমস্ত দেশের প্লেয়ার, এই সমস্ত দেশের মানুষ যদি আপনার পছন্দনীয় হয়, তাদের হেয়ার কাট যদি আপনার পছন্দনীয় হয়, তাদের লাইফস্টাইল যদি আপনার পছন্দনীয় হয়, ইন দ্য ডে অফ জাজমেন্ট আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন যে ঠিক আছে, তোমার অমুক পছন্দ ছিল, যাও তুমি অমুকের সাথে তুমি সে যেথায় যায় সেখানে চলে যাও। এজন্য আমাদেরকে সচেতন হতে হবে যে আমার সন্তান, দেখবেন যে এখন অধিকাংশ যারা যুবক আছে বা অধিকাংশ যারা ছেলেপেলে আসে, তাদের হেয়ার কাটের দিকে আপনি লক্ষ্য করবেন। এখানে অনেকের তো চুলের ভিতরে বাড়ির নাম্বার, এরপরে রোড নাম্বার লিখতে পারলে ভালো হয়। আবার কিছু দেখবেন যে এখানে 3টা দাগ দিছে, আবার কিছু দেখবেন যে এই পাশ আছে এই পাশ নাই। এই যে এগুলো কোথা থেকে আসতেছে? এগুলো তো আমাদের আমদানি করে না, এগুলো সব এই পাশ্চাত্য থেকে, এই পশ্চিমা থেকে আমাদের এইগুলো আমরা ধারণ করতেছি। তো এই যে হেয়ার কাট, তাদের লাইফ স্টাইল, এটা আমাদের সন্তানরা যদি ধারণ করে আমরা বিপদে পড়ে যাব, আমরা বিপদে পড়ব। এমনিতেই আমাদের সন্তানগুলি আমাদের কথা শুনতেছে না, আর যদি এই লাইফ স্টাইল তারা একবার গ্রহণ করে নেয় তো এই অবস্থা খুব ভয়াবহ। এজন্য একজন মুমিন হিসেবে, একজন মুসলিম হিসেবে নিজে যেমন সচেতন থাকবো, আমার পরিবার, আমার সমাজকে সচেতন রাখার জন্য আমরা চেষ্টা করবো। পারবো না আমরা ইনশাআল্লাহ? যে খেলার সাথে জোয়ার ছড়াছড়ি, এই খেলার সাথে কোনো মুসলমান সম্পৃক্ত থাকতে পারে না। যে খেলার সাথে মানুষের সাইকোলজিক্যাল টার্ম, অর্থাৎ মানুষের মনস্তাত্ত্বিক ভাবে মানুষদেরকে পরিবর্তন করে দেয়, এই খেলার মাধ্যমে মানুষের আচার বিহেভিয়ার পরিবর্তন হয়ে যায়,
এটা বড় ভয়াবহ ব্যাপার। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই ফিতনা থেকে, এই ফুটবলের এই ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করে। খেলা খেলার জায়গায় থাকবে। আপনি ফুটবল খেলেন, কোনো সমস্যা নাই। আপনার সতর যদি আগলা না হয়, আপনি আপনার সতর ঢেকে আপনি ফুটবল খেলেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই ফুটবল খেলা যেন আপনার নামাজের গাফিলতিতে না আসে। আপনি ক্রিকেট খেলেন, কোনো সমস্যা নাই। আপনি আপনার সারাউন্ডিং এ যারা আছে তাদেরকে নিয়ে আপনি ক্রিকেট খেলেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই ক্রিকেট যেন জোয়ার আসরে পরিণত হবে। একটা ফুটবল ট্রফির দাম, এই ফুটবল ট্রফিতে প্রায় 6 কেজি সোনা থাকে। তো দেখলাম 246 কোটি টাকা বাংলাদেশের দাম। এই 246 কোটি টাকা, আরো তো এর সাথে প্রত্যেকটা প্লেয়ারের কত টাকা। একটা কর্পোরেট মার্কেট আমাদের সাইকোলজিটা কিভাবে চেঞ্জ করে দিচ্ছে। এত বড় একটা কর্পোরেট মার্কেট আমাদের এই সাইকোলজিটা কিভাবে চেঞ্জ করে দিচ্ছে। একজন যে কিছুই জানে না, তারপরেও দেখবেন যে এখন একটা ব্রাজিলের গেঞ্জি হলে একটু ভালো হয়। আছি না আমরা? ছেলে, আমার ছোট ছেলে বা আমার ছেলে বাজারে গিয়েছে, একটা ব্রাজিলের গেঞ্জি লাগবে, একটা আর্জেন্টিনার গেঞ্জি লাগবেই। এই সাইকোলজিক্যাল টার্ম কোথা থেকে? যে গেঞ্জির দাম বাংলাদেশে তৈরি হলে 100 টাকা, এই গেঞ্জির দাম এখন 300 টাকা। তার কারণ কি? ফুটবল বিশ্বকাপ। এই জন্য মনস্তাত্ত্বিক ভাবে, সাইকোলজিক্যাল ভাবে আমাদেরকে এগুলো ব্যবহার করে, আমরা এটা বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে চলো তাওবা করুন।